তো আমরা এটা শুরু করবো আজকে, সেটা যে ডিভিশন অফ algebraic expressions। ডিভিশন অফ algebraic expressions আমরা আজকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা ব্যাপার হচ্ছে, তো ডিভিশনস কি করে, দেখো ব্যাপারটা দেখো। ধরো আমার আছে x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n। তাহলে আগের ইয়ারে বাই দ্য ল অফ এক্সপোনেন্টস, উই নো দ্যাট কি হয় ব্যাপারটা, সেম বেস যদি থাকে, পাওয়ার যদি আলাদা থাকে, তাহলে পাওয়ারগুলো তোমার মাইনাস হয়ে যায়, সিনোর m মাইনাস n হয়ে যায়। খুব সহজ একটা কথা, ঠিক আছে? এখানে যদি m যদি n এর থেকে গ্রেটার হয়, অবভিয়াসলি m যদি পাওয়ারটা যদি n এর থেকে যদি বেশি, ইয়েস, কোয়াইট অবভিয়াস। এবার দেখো, তার এই ল ইউজ করে আমরা, এই প্রপার্টি আমরা ইউজ করে আমরা ডিভিশন করব। ফার্স্টে আমরা ডিভিশন করছি মোনোমিয়াল বাই মোনোমিয়াল, মোনোমিয়ালের সাথে একটা এক্সপ্রেশনের সাথে, মোনোমিয়াল বাই মোনোমিয়াল একটা এক্সপ্রেশনের সাথে একটা এক্সপ্রেশন। তো কি দেখো ব্যাপারটা, তাহলে আমার আছে 24 এক্স স্কোয়ার y কিউব y টু দি পাওয়ার 5 বাই 6x y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 4। ওকে, সো আমি ডিভাইড করব, এটা ডিভাইডেড বাই এটা আছে, তা বেসিক্যালি কি আছে, আমি এটাকে এটা দিয়ে ডিভাইড করব। তাহলে কি আসে, মাইনাস 24 এক্স স্কোয়ার y কিউব y টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 6 এক্স y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 4। এই আছে, তাহলে ডিভাইড করবো, 6 3 যা 6 4 যা 24, 4 হয়ে গেল। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স তাহলে কত আসে, দেখো মাইনাস 4 এলো। এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে এক্সটা ডিভাইড হয়ে যায় 2, এখানে পাওয়ার কি 1, তাহলে 2 মাইনাস 1। এখানে y 3 আছে, 3 মাইনাস, এখানে 5 আছে, আর ও মা, দুটো 5 আছে নাকি, এটা জেড না, মনে হয় জেড, হ্যাঁ এটা জেড, জেড সরি, জেড থাকে, তাহলে কি হবে, জেড 5 মাইনাস 4 হয়ে গেল। এটা এত ভেঙে লিখছি, পরের অঙ্কতে কিন্তু এত ভেঙে লিখবো না। তাহলে মাইনাস 4 2 মাইনাস 1 1 হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 1, y হয়ে গেল তোমার মাইনাস 2, y হয়ে গেল তোমার মাইনাস 2, আর z হয়ে গেল তোমার 1। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, লিখতে পারি মাইনাস 4x, ঠিক আছে, y টু দি পাওয়ার মাইনাস 2 কে আমি কি লিখতে পারি, y স্কোয়ার লিখতে পারি, তাই না? ল অফ এক্সপোনেন্স হয়তো এটা পড়েছিলাম যে y টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 1 বাই y। তাহলে y টু দি পাওয়ার 1 বাই 2 হলে কত হবে, 1 বাই y স্কোয়ার হবে, তাই লিখলাম আমি ল অফ এক্সপোনেন্স বাই, ঠিক আছে? আর কি, আর হচ্ছে z তোমার একটাই পড়ে আছে, তাহলে তোমার xz হয়ে গেল, তাহলে তোমার আনসার হলো মাইনাস 4xz বাই তোমার বাই y স্কোয়ার। আচ্ছা, এবার যেটা হলো যে, এবার ডিভাইড সেকেন্ড অঙ্কটা হচ্ছে তোমার 52 মাইনাস 52 পি কিউ আর কিউ বাই মাইনাস 8 পি কিউ কিউ টু দি পাওয়ার 4 আর, তাহলে এইটা ডিভাইডেড বাই এটা, আমার এইটা ডিভাইডেড বাই এটা, তাহলে কি আসছে তোমার মাইনাস 52 পি কিউ আর কিউব ডিভাইডেড বাই মাইনাস 8 পি কিউ কিউ টু দি পাওয়ার 4 আর, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 8 7 জার কাটাকুটি যায় না, 8 7 56 হয়, সরি। তাহলে আমার যদি কাটাকুটি যায়, তাহলে আমি কি দিয়ে কাটছি, 4 দিয়ে কাটি, 4 2 জার 8, আর এটা তোমার আসছে 4 13 যা 52, তো 13 বাই 2 হয়ে গেল আমার। আর এটা পি আছে, পি কিউব হয়ে গেল, তাহলে পি 1 মাইনাস 3 কিউ তোমার 1 মাইনাস 4 আর 3
3 মাইনাস 1, 13/2, পি হচ্ছে তোমার -1/2, কিউ হচ্ছে তোমার -3, আর আর হচ্ছে তোমার স্কোয়ার। 13/2 পি টু দি পাওয়ার -2 কি লিখতে পারি, পি স্কোয়ার লিখতে পারি, কিউ কিউবটাকে কিউ টু দি পাওয়ার কিউব লিখতে পারি, আর আরটা আমি স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে। সো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে এবার আমি যে পার্টটা করবো সেটা ডিভিশন অফ পলিনোমিয়াল বাই মোনোমিয়াল। সেকেন্ড যেটা আমি করবো সেটা ডিভিশন অফ পলিনোমিয়াল বাই আ মোনোমিয়াল। একটা পলিনোমিয়ালের সাথে একটা মোনোমিয়াল যদি ডিভিশন করি তাহলে কি আসবে সেটা আমি দেখব। তো পলিনোমিয়াল মানে ধরো আমার আছে হচ্ছে তোমার 4x³ মাইনাস 4x⁵ মাইনাস 3x⁴ মাইনাস 6x² প্লাস 5x প্লাস 8 ডিভাইডেড বাই 2x²। এটা পলিনোমিয়াল, এটা মোনোমিয়াল, এটা পলিনোমিয়াল, এটা মোনোমিয়াল, তাহলে ডিভাইড করো ভাই, তাহলে কি আসছে ব্যাপারটা, 4x⁵ মাইনাস 3x⁴ মাইনাস 6x² প্লাস 5x প্লাস 8 বাই 2x²। তোমার এখানে ব্যাপারটা কি আসছে, এটা তোমার যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে 4x⁵। আচ্ছা আগে কাটাকুটি, আচ্ছা এটা আলাদা আলাদা করে লিখি, আগেটা আলাদা করে লিখি, সেটা আলাদা আলাদা করে লিখি, এইটা ডিভাইডেড বাই এটা, 4x⁵ বাই 2x², মাঝখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন বসাতে 3x⁴ বাই 2x² মাইনাস 6x² বাই 2x² প্লাস 5x বাই 2x² প্লাস 8 বাই 2x²। এই আসছে ব্যাপারটা, সিম্পল ব্যাপার। তাহলে দেখো আমি এখানে এখানে লিখছি এই ব্যাপারটা, তাহলে 4 ডিভাইডেড বাই 2 করলে কত, 2 2 4, 2x⁵ হয়ে গেল। ঠিক আছে, তারপর আছে দেখো 3/2, 3/2 তো কাটাকুটি আছে, 3/2ই থাকলো, আর এখানে x4 আছে, 2 4 - 2 করলে কত হবে, x² হয়ে গেল। এখানে কি আসছে দেখো, 2 3 6, 3 হয়ে গেল। এখানে x² আছে, এখানে x² আছে, 2 - 2 করলে 0 হয়ে গেল, x 0 মানে কি 1, তাহলে এখানে কিছুই থাকলো না, -3 পড়ে থাকলো। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে তোমার প্লাস 5/2, কাটাকুটি গেল না, তাহলে x মাইনাস x², তাহলে এখানে 1, এটা -2, তাহলে x⁴ -1, x⁻1 হয়ে গেল, তাই না, 1 - 2 -1 প্লাস 8কে 2 দিয়ে ডিভাইড করলে 4 হয়ে গেল, তাহলে 4x² হয়ে গেল। সরি 4x² কি করে হলো, এখানে 4 নিচে x² তাহলে 4/x², x² নিচে ছিল, নিচেই থাকলো, x² নিচে ছিল তো নিচেই থাকলো। সেখানে কি হচ্ছে দেখো, 2x⁵ মাইনাস 3/2x² মাইনাস 3, এখানে দেখো x⁻1 কি লিখতে পারি, 5/2 x লিখতে পারি আমি, প্লাস 4/x² লিখতে পারি। সহজ ব্যাপার ভাই। এবার আমি চলে যাচ্ছি আমার একটু বড় অঙ্কে, মানে পলিনোমিয়াল বাই পলিনোমিয়াল। এটা মুছে দিয়ে আমাদের বড় জায়গা লাগবে সব। অঙ্কটা হচ্ছে ভাই আমার ডিভিশন অফ আ পলিনোমিয়াল বাই আ পলিনোমিয়াল। একটা পলিনোমিয়ালের সাথে একটা পলিনোমিয়াল আমি ডিভিশন করি, খুব ভালো কথা। তাহলে কি বলেছে, সো তো আমাকে বলেছে, আমি অঙ্ক ডাইরেক্ট অঙ্ক থেকে আসছি, আমি বলি ডিভাইড 6x³
মাইনাস 11x স্কোয়ার প্লাস 7x প্লাস 5 বাই 2x মাইনাস 3। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমি কি করবো, বেসিক্যালি আমি এই নাম্বারটাকে দিয়ে এই নাম্বারটা ডিভাইড করবো, লিখি 2x মাইনাস 3 ডিভাইডেড বাই 6x কিউব মাইনাস 11x স্কোয়ার প্লাস 7x প্লাস 5। আমি এর উপরে বসানোর জায়গা আছে, জায়গা উপরে লিখলেই হতো, তাই এটা সরিয়ে দিই, এটা মুছে দিই, আমি না এটা রেখে কী করবো, মুছে দিই। ওকে, হাত দিয়ে মোছা উচিত না, কালোই থাকবে। যাই হোক, সো আমার আছে 6x কিউব মাইনাস 11x স্কোয়ার প্লাস 7x প্লাস 5 হচ্ছে। এবার আমার যে রুলটা হচ্ছে, যে ডিভিশন রুলটা আমি বলি, এটা ডেফিনেট সেট, ডেফিনেট রুল, যেমন মাল্টিপ্লিকেশন রুল ছিল, ডিভিশন করার রুল আছে। তো ভালো করে দেখবেন, দ্য রুল ইজ, আমাকে এই ফার্স্ট নাম্বারের সাথে, এই ফার্স্ট ডিভিজনের ফার্স্ট নাম্বারের সাথে, ডিভিজনের ফার্স্ট নাম্বারের সাথে, যেটা হচ্ছে আমার এখানে 2x, এই ডিভিজনের ফার্স্ট নাম্বারের সাথে আমি এমন একটা নাম্বার বসাবো, মানে এর সাথে এমন একটা নাম্বার মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে এমন একটা নাম্বার এখানে আসবে যেখানে আমার এই যে এই ডিভিডেন্ডের যে ফার্স্ট নাম্বারটা সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে বাকি কথা এই সেম নাম্বারটা আসবে। মানে 2x এর সাথে আমি এমন কিছু একটা মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে আমার এখানে যে ফার্স্ট যে নাম্বারটা থাকবে সেই সেম নাম্বারটা আমাকে আসতে হবে। আমি আবার বলছি, আমার এখানে ডিভিজনে যে ফার্স্ট নাম্বার যেটা থাকবে সেই নাম্বারের সাথে আমি এমন একটা নাম্বার এমন একটা নাম্বার কোশ্চেনটা বসাবো, এমন নাম্বার আমি কোশ্চেনটা বসাবো, সেই কোশ্চেনের সাথে ডিভিশনের ফার্স্ট নাম্বারটা মাল্টিপ্লাই করলে এখানে এমন একটা নাম্বার আসবে যেখানে ফার্স্ট নাম্বারটা, ডিভিডেন্ডের যে ফার্স্ট নাম্বারটা থাকবে সেই ফার্স্ট নাম্বারটা আমার মিলে যাবে, আমার মিলে যাবে, একদম সেম নাম্বার আসবে, একদম সেম নাম্বার আসবে। তাহলে 2x এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমার 6x কিউব আসবে, করে দেখে নাও। ঠিক উল্টোটা করে দেখে নিতে হবে, যদি আমরা 6x কিউব ডিভাইডেড বাই 2x করে দেখে নাও, তাহলে এটা 3 হলো, আর এটা x স্কোয়ার হয়ে গেল, মানে 3x স্কোয়ার আসছে, কত এলো, 3x স্কোয়ার আমার এলো। এটা কিন্তু মেন্টালি করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি 3x যদি বসাই, 3x স্কোয়ার যদি বসাই, তাহলে 2x ইন্টু 3x স্কোয়ার যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার 6x কিউব হলো। এটা করার একটা নিয়ম, এটাকে দিয়ে ডিভাইড করতে পারো, করে পেয়ে যাবে। আর না হলে তুমি মেন্টালি, ভাই এগুলো মেন্টালি করতে হয়, 2x এর সাথে যদি 3x স্কোয়ার মাল্টিপ্লাই করে তো 6x কিউব আসবে, সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমি দেখো, এটা তো হলো, হোয়াট এভার হলো, এবার এই নাম্বারটা তো পড়ে আছে, তাহলে এই নাম্বারটা কী হবে, এই নাম্বারটা তো উড়ে যেতে পারে না ভাই, তাহলে এই নাম্বারটার সাথে এই নাম্বারটার সাথে মাল্টিপ্লাই করবো, তাহলে 3 যা মাইনাস 9x স্কোয়ার, তাহলে এটা তোমার আসছে মাইনাস 9x স্কোয়ার। থ্রি যা মাইনাস 9x স্কোয়ার হয়ে গেল। তাহলে এবার দেখো, মাইনাস থাকলে মাইনাস হলো, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল। এটা এবার দেখো আমরা কি করি, আমরা যখন ডিভিশন করি, নর্মাল ডিভিশন যখন করি, দেখো নর্মাল 9কে 2 দিয়ে ডিভাইড করছি, 2 4 আর 8, তাহলে এখানে আমরা কি করি, মাইনাস করি, মাইনাস করে মান আসে। তাহলে ডিভিশনের ক্ষেত্রেও সেম একদম, এখানেও আমরা মাইনাসই করবো, এখানে আমরা একদম মাইনাসই করবো। তাহলে এখানে মাইনাস যদি করি তাহলে কি হয়, এখানে সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল। তাহলে কী হচ্ছে দেখি, সাবস্ট্রাকশন করলাম, সাবস্ট্রাকশন করে তাহলে এই পার্টটা পুরো ক্যান্সেল আউট হয়ে গেল, এই পার্টটা পুরো ক্যান্সেল আউট হয়ে গেল। ডিভিশনের মানে আমার মেন অবজেক্টিভটাই এটা, এরকমভাবে একটা করে নাম্বার ক্যান্সেল আউট করতে থাকবো, এরকম একটা নাম্বার করে ক্যান্সেল আউট করতে থাকতে থাকতে কী হবে, সব তো একবারে ক্যান্সেল আউট করা যায় না, তো একটা একটা করে ক্যান্সেল আউট করতে থাকবো, একটা একটা করে ক্যান্সেল আউট করতে করতে আমার আনসারটা 0 বার করতে হবে, তাহলেই ডিভিশনটা নো রিমাইন্ডার ডিভিশন হবে। রিমাইন্ডার থাকে, একটা সময় কি সব কেটে যাবে, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটাকে সব কেটে গেলো, দিয়ে আমার রিমাইন্ডার 0 পড়ে থাকলো, তখনই আমার ডিভিশনটা কমপ্লিট হবে। তো আমার ডিভিশনের মেন অবজেক্টিভ হচ্ছে এটা, যে আমার আস্তে আস্তে করে নাম্বার করে কাটতে হবে। যাই হোক, দেখো এটা -11 + 9 আছে, এটা করে তোমার -2x স্কোয়ার হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা, এখানে তোমার -3 আছে, এখানে তোমার, আচ্ছা ঠিক আছে। এবার কি হলো, এখানে আমি এবার +7x ছিল, +7x লিখে নামিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখন আমার ডিভিডেন্ড আমি এটাকে বলতে পারি,
মানে আমি এখন এইটুকুকে নিয়ে কাজ করবো, তাহলে এইটুকুকে নিয়ে যখন কাজ করবো, ফার্স্ট যে নাম্বারটা এখানে ফার্স্ট নাম্বারটা কি -2x², তো -2x² মেলাতে হবে একদম, এখানে আমাকে মাইনাস, এর নিচে -2x² আনতে হবে, তাহলে তাহলে এখানে কি 2x 2x সাথে মাল্টিপ্লাই করে -2x² আমাকে আনতে হবে, অ্যাজ সহজ অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ব্যাপারটা। তাহলে এখানে দেখো ব্যাপারটা, এখানে আমার আছে -2x² আছে, এখানে আমার -2x² আসে। সো আমি যেই ব্যাপারটা আমি করছি, ভালো করে এটা দেখবে এখানে। সো এখানে -2x², তাহলে আমাকে এখানে 2x সাথে এমন একটা নাম্বার মাল্টিপ্লাই করবো যেখানে আমার -2x² আসবে, যেখানে আমার -2x² আসবে, একদম সহজ কথা ভাই। তাহলে 2x সাথে কত মাল্টিপ্লাই করলে -2x² আসতে পারে, -x দিয়ে যদি মাল্টিপ্লাই করি, মানে 2x ইন্টু -x যদি করি, তাহলে আমার -2x² আসছে, নিজেরা মাল্টিপ্লাই করে দেখে নাও। 2x ইন্টু -6, 2x ইন্টু -6 যদি করি তাহলে -2x² আসছে, খুব সহজ ব্যাপার। হলো -3 ইন্টু, এবার -3 পড়ে আছে, -3টা কোথায় থাকে, -3টা এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে -3 ইন্টু -x করলাম, আমার কত হলো, +3x হয়ে গেল। তাহলে এটা তোমার কি আসছে, এটা তোমার প্লাস হয়ে যাচ্ছে, আর এটা তোমার মাইনাস হয়ে যাচ্ছে, এটা কেটে গেল, এখানে কি পড়ে থাকলো, 7 - 3x করলাম, 4x পড়ে থাকলো। আচ্ছা, +5, 5টা তোমার নিচে নেমে গেল, নেমে থাক। আচ্ছা, এবার কি আসছে, এবার দেখো আমার 4x হলো, 5 হলো, এবার আমি 2x এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমার 4x আসতে পারে, অবভিয়াসলি 2 মাল্টিপ্লাই করে দাও, 2x ইন্টু 2 আমার 4x হয়ে গেল, আর -3 ইন্টু +2 করে আমার -6 হয়ে গেল। তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা কেটে গেল, +11 পড়ে থাকলো, -5 +6। এবার দেখো, এবার আমার যখন রিমাইন্ডারটা, যেমন এখানে 11 আছে না, 2x - 11 আছে, তাহলে বলতে পারি 11 হচ্ছে তোমার এটার থেকে ছোট, কারণ এখানে তোমার ম্যাক্স পাওয়ার কত, x, মানে x এর পাওয়ার 1, এখানে x বলে কিছু নেই, তাহলে এই নাম্বারটা এটার থেকে ছোট অবভিয়াসলি। তাহলে আমার যখন কী হয়, আমার যখন ডিভিশনে, আমার ডিভিশনটা তখন স্টপ হয়ে যায়, একটা ডিভিশনে যখন আমার রিমাইন্ডারটা যখন ডিভিশনের থেকে ছোট হয়ে যায়, রাইট, যখন এটা রিমাইন্ডার তোমার ডিভিশনের থেকে ছোট হয়ে যায়, তখনই ডিভিশনটা স্টপ করি, তাহলে এইখানেই আমার ডিভিশনটা, এখানেই তো আমার স্টপ করি, তো I have to stop my division here because this remainder is less than my division, right? তাহলে আমার রিমাইন্ডার হয়ে গেল 11, আর কোশেন্ট কত, তাহলে my quotient is 3x² - x + 2, আর রিমাইন্ডার কি, রিমাইন্ডার হচ্ছে তোমার 11, মানে 11। এবার আমরা দেখো ডিভিশনের একটা অ্যালগোরিদম জানি, ডিভিশনের একটা অ্যালগোরিদমটা কি, ডিভিশনের অ্যালগোরিদম হচ্ছে তোমার, ডিভিশনের যে অ্যালগোরিদম যেটা থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভাই আমার যে ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভিজার ইন্টু কোশেন্ট, দিস ইজ মাই অ্যালগোরিদম অফ ডিভিশন, দিস ইজ মাই অ্যালগোরিদম অফ ডিভিশন, বলতে পারলো, দিস ইজ মাই অ্যালগোরিদম অফ, দিস ইজ দ্য ডিভিশন অ্যালগোরিদম, ডিভাইডেড ইন্টু ডিভিশন কোশ্চেন। এবার আমি আমার ডিভিশনে ঠিক করেছি কিনা, ভুল করেছি কি করে বলবো, আমি তো ভুল করবো না অবভিয়াসলি, তাও আমি চেক করতে হবে আমাকে। এবার এটা তোমাদেরই চেক করাবো, আমি নিজে চেক করবো না, আমি এত কষ্ট করে যখন করলাম। এবার দাঁড়া একটু, এবার দেখো আমি, তাহলে আমি আবার চেক করি আমার ডিভিশন অ্যালগোরিদমটা, তাহলে আমি কি জানি, আমার ডিভিডেন্ড কি, আমার ডিভিডেন্ড হচ্ছে এটা, মাই ডিভিডেন্ড ইজ, মানে বাতি কথা, আমার ডিভিশন ইন্টু কোশ্চেন করে আমার এটা কোশ্চেন টু রিমাইন্ডার করে ডিভিডেন্ড আসবে, ডিভিডেন্ড তো আমি জানি কি, তাহলে আমার কোশ্চেন কি, আমার কোশ্চেনটা হচ্ছে তোমার 3x² - x + 2, হোয়াট ইজ মাই রিমাইন্ডার, মাই রিমাইন্ডার ইজ 11। ঠিক আছে, এটা হচ্ছে, সরি একটা কথা বলে দিই, যে আমার যখন এটা হচ্ছে when there is no remainder, কোথায় লিখবো জায়গায় নেই, এটা হচ্ছে তোমার when there is no remainder, কোনো রিমাইন্ডার যখন আসবে না, বাট when there is a remainder তখন ডিভিশন অ্যালগোরিদমটা চেঞ্জ হয়ে যায়, তখন ডিভিশন অ্যালগোরিদম কত আসে, ডিভিডেন্ড ইকুয়ালস টু
ডিভিজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, যখন রিমাইন্ডার আসে, ঠিক আছে? তাহলে আমি এখানে আমার ডিভিশনটা ঠিক করেছি কিনা সেটা আমি করে দেখে নিই। তাহলে আমার ডিভিজার কি? ডিভিজার হচ্ছে আমার এখানে 2x - 3। কোশেন্ট কি? কোশেন্ট হচ্ছে তোমার 3x² - 3x + 2, আর রিমাইন্ডার কি? +11 করলাম। এবার নিজেরা মাল্টিপ্লাই করে দেখো যে এই ডিভিডেন্ডটা আসছে কিনা। এই জিনিসটা আমার, এই জিনিসটা মানে আমার কত, এই যে 6x³ - 11x² + 7x + 5 আসছে কিনা দেখো, আমাকে করে দেখাবে। আমি খাতায় সবার দেখবো ক্লাসের পরে, যা আমার যেন এটা ইকুয়ালস টু এটা যেন আসে, মাল্টিপ্লাই করে আমাকে দেখাতে। এটা মাল্টিপ্লাই এটা করবে আগে, ফার্স্ট মাল্টিপ্লাই দিস নাম্বার উইথ দিস নাম্বার অ্যান্ড দেন অ্যাড 11 টু দ্যাট নাম্বার, করে দেখাও আমাকে। যাই হোক, আচ্ছা, তো উইথাউট রিমাইন্ডার ওয়ালা একটা সাম করলাম, উইথাউট রিমাইন্ডার ওয়ালা একটা সাম করি আমরা। বহুত বড় অঙ্ক, আনওয়ান্টেড জিনিসটাকে রাখুন বোর্ডে। আমাকে বলেছে ডিভাইড 3 - 4x - 32x² - 19x³ plus 10x⁴ by 3x - 1 plus 5x²। এবার তুমি যদি ডিভিশনটা যদি ভালো করে দেখো একটা জিনিস লক্ষ্য করতে পারবে যে এখানে কোনো কিছু, এখানে দেখো এখানে এলোমেলো করে রাখা আছে, এলোমেলো করে রাখা আছে, মানে প্রথমে দেখো x⁴ 1, তারপর 0, তারপর 2, তাহলে নয় অ্যাসেন্ডিং পাওয়ারে নয় ডিসেন্ডিং পাওয়ারেও না। এখানেও তাই, যে প্রথমে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তাহলে এটা অ্যাসেন্ডিং পাওয়ারে লিখেছে। এবার যখন তুমি ডিভিশন করবে না, when you are doing a division in algebraic expression, you have to arrange your divisor and dividend according to the power of your variable, মানে in the decreasing order of the power of the variable, মানে বড় থেকে ছোট ভাবে তোমাকে লিখতে হবে, বড় থেকে ছোট ডিক্রিজিং অর্ডারে, মানে ছোট বড় থেকে তোমার ডিক্রিজিং অর্ডারে, বড় থেকে তো ছোট হয়ে যাচ্ছে আর কি, তো বড় থেকে ছোট হয়ে যাচ্ছে আর কি, এইভাবে লিখতে হবে। পাওয়ার্সগুলো তোমার বড় থেকে ছোট আমি লিখবো, তো ডিভিজনে হোক বা ডিভিডেন্ডে হোক না। তাহলে আমার 3x - 1 + 5x², সো এখানে যে ডিভিজারটা আছে সেটাকে আমি অ্যাকর্ডিং টু দ্য, আমি পাওয়ারে লিখে দিলে এখানে সবচেয়ে বড় পাওয়ার কত, x², তাহলে 5x² এদিকে লিখছি 5x² প্লাস 3x - 1 অ্যাসেন্ডিং অর্ডারে লিখলাম, আর এখানে অ্যাসেন্ডিং অর্ডারে লিখছি 10x⁴ প্লাস অ্যাসেন্ডিং অর্ডারে লিখবো আমি, হ্যাঁ, x⁴ - 9x³ - 32x² - 4x - 3, এটাকে আমি জায়গা হবে এই দিকটা ফুলি হয়ে যাবে, আমি আমার অ্যাসেন্ডিং অর্ডারে আমি লিখলাম, অ্যাসেন্ডিং অর্ডার না সরি ডিসেন্ডিং অর্ডারে লিখলাম, বড় থেকে ছোট ফর্মে আমি লিখলাম। দেখো পাওয়ার দেখো বড় থেকে ছোট ফর্মে যেটা আছে, তো আমি কি করবো, আমি ডিভাইড করছি, তো আমার অ্যাসেন্ডিং পাওয়ারে লিখলাম, এখানে 5x² আছে 10x⁴ আছে, রাইট? তাহলে আমি আমার কি করতে হবে, আমি 5x² এর সাথে এটা ফার্স্ট নাম্বার আমার ডিভিজারে, তাহলে আমি এই ফার্স্ট নাম্বারের সাথে আমি এমন একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো যাতে আমার এই ডিভিডেন্ডের ফার্স্ট নাম্বারটা তোমার ইকুয়াল হয়ে যায়। তাহলে 5x² এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমার 10x⁴ আসে, কত মাল্টিপ্লাই করলে, 5x² ইন্টু 2x² যদি করি, দেখো যদি মেন্টালি যদি করতে অসুবিধা হয় তাহলে 10x⁴ বাই 5x² করে দাও, ডিভাইড করো, তো ডিভাইড করলে ঠিক উল্টোটা পেয়ে যাবে, তাহলে 2x² হয়ে গেল, 4 - 2 হয়ে গেল, 2x² হয়ে গেল তোমার এখানে। তাহলে 5x² এর সাথে 2x² মাল্টিপ্লাই করি, তাহলে আমার এখানে চলে আসে 10x⁴ হয়ে যাচ্ছে। এখানে যা সাইন ছিল এখানে সেম সাইনটাই আমাকে রাখতে হবে, এখানে তো মাইনাস রাখলে হবে, এখানে এইটা সাইনটা চেঞ্জ হবে, দিয়ে মাইনাস হবে, তারপর কাটাকুটি হবে। তো এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমাকে এমন করে এখানে -2x² নিতে হতো। যাই হোক 10x⁴ হয়ে গেল, তারপর আমি 3x × 2x² যদি করি, 3 × 2 = 6 x³ হয়ে গেল, -1 × -2x² করলে আমার -2x² আমার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এই হলো আমার ব্যাপারটা। এবার আমি কিছু ভুল করছি।
3x ইন্টু 2x স্কোয়ার করলে প্লাস 6x কিউব হয়, সরি, ঠিক আছে। এবার আমার সাইন চেঞ্জ হবে ভাই, এটা প্লাস আছে, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস, এটা প্লাস হয়ে গেল। তাহলে এটা করে কত আসছে, এটা তোমার আসছে -32 প্লাস 2 করলে তোমার -30x স্কোয়ার, -19 -6 করলে আমার আসছে -25x কিউব, আর -10x প্লাস 10x কে -10 যদি করি 0 হয়ে গেল, গেল গল্প। এবার -4x, এই নাম্বারটা ছিল, এই নাম্বারটা নেমে গেলে এক এক করে নাম্বার নামাতে থাকবে এইদিকে। এবার দেখো আমার এখানে 5x স্কোয়ার আছে, তাহলে 5x এর সাথে কত মাল্টিপ্লাই করলে, 5x স্কোয়ারের সাথে কত মাল্টিপ্লাই করলে আমার ভাই, ভালো করে বুঝবে ব্যাপারটা, 5x স্কোয়ারের সাথে কত মাল্টিপ্লাই করলে আমার ভাই -25x কিউব আসে। খুব সিম্পল ব্যাপার। তাহলে আমার 5x এর কত মাল্টিপ্লাই -25x কিউব আসবে, তাহলে আমার দেখো ভালো করে দেখবে, আমি আবার এটা করে দেখাচ্ছি, -25x কিউব ডিভাইডেড বাই 5x স্কোয়ার। এটা কিন্তু মেন্টালি করে শিখতে হবে, আস্তে আস্তে কিন্তু এগুলো সব মেন্টালি করতে শিখতে হবে। যাই হোক, সো আমি ডিভাইড করছি, তাহলে ডিভাইড করলে কত হলো, 5 5 আর 25 এক্স কিউব, আর এক্স স্কোয়ার করে 3 - 2 করলে কত হবে, এক্স স্কোয়ার হয়ে এক্স হয়ে গেল, 3 - 2 1 হয়ে গেল, আর এখানে মাইনাস ছিল তাই -5x হয়ে গেল। তাহলে এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করবো ভাই, এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানে আমি -5x দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে -5x দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে -5x দিয়ে মাল্টিপ্লাই করলে অবভিয়াসলি এখানে -25x কিউব হবে। আচ্ছা, এখানে +3x ছিল, -5x ছিল, তাহলে তোমার এখানে হয়ে যাবে তোমার -15x স্কোয়ার প্লাস 3x ইন্টু -5x করলে প্লাস মানে মাইনাস, তাহলে 15x স্কোয়ার হয়ে গেল, আর মাইনাস মানে প্লাস হয়ে গেল তোমার 5x, তাই তো, মাইনাস মানে প্লাস। এবার আমার কি হচ্ছে দেখো, এটা আমার হয়ে গেল মাইনাস, এটা আমার হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল প্লাস, এটা কেটে গেল। আচ্ছা, +25 -25x কিউব কেটে গেল, -30x স্কোয়ার প্লাস 15x স্কোয়ার হলে আমার হলো -15x স্কোয়ার, আর এটা করে আমার আসছে -9x। ওকে, এবার এখানে কি আসছে, এখানে তোমার যেটা কোশ্চেনে +3 ছিল, অবভিয়াসলি এটা +3 ছিল, -3 লিখে দিলাম, যাই হোক, বলে +3 ছিল তো +3 বসলো, অবভিয়াসলি এখানে +3 আছে না, রাইট, তো +3 দেখতে পাচ্ছ তো, হ্যাঁ +3 আছে, তো +3 বসলো, এখান থেকে 3টা নিচে নেমে এলো, 3টা নিচে নেমে এলো, খুব ভালো কথা, 3টা নিচে নেমে এলো, খুব আনন্দের কথা। এবার দেখো ভালো করে, ওয়াচ কেয়ারফুলি, তাহলে +3 নিচে নেমে এলো। এবার আমার 15x স্কোয়ারে, তাহলে আমি এখানে কত মাল্টিপ্লাই করবো, 5 এর সাথে কত মাল্টিপ্লাই করবো, আমার কিন্তু 15x স্কোয়ার, 5x স্কোয়ারের সাথে কত মাল্টিপ্লাই করলে -15x স্কোয়ার হবে। দেখি মেন্টালি না করে দেখি, করতে পারো দেখি, 5x স্কোয়ারের সাথে যদি 3 মাল্টিপ্লাই করি, 5x স্কোয়ারের সাথে যদি আমি 3 মাল্টিপ্লাই করি +15x স্কোয়ার হবে, তাহলে আমাকে -3 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে -15x স্কোয়ার আসবে। এবার তুমি যেটা প্রুফ চাও, প্রুফও দেখাতে পারি, -15x স্কোয়ার যেটা এখানে আছে, এটাকে দিয়ে 5k দিয়ে ডিভাইড করে দাও, 5x স্কোয়ার দিয়ে ডিভাইড করে, x স্কোয়ার থেকে কেটে গেল, 5 3 15, তাহলে -3 হয়ে গেল, তাহলে এখানে আমাকে -3 বসাতে হবে। খুব সহজ কথা ভাই, -3 বসালাম, তাহলে 5x স্কোয়ার -3 যদি করি, তাহলে আমার -15x স্কোয়ার, আমি আগেই বলেছিলাম যদি এখানে প্লাস থাকতো তাহলে আমাকে +15 আনতে হবে, যদি -15 হয় তাহলে এখানে -15 আনতে হবে, মানে আইডেন্টিক্যাল, এখানে যা থাকবে ভাই আমাকে এখানে তাই আনতে হবে। এখানে আমার ডিভিডেন্ডে ফার্স্ট যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই আমাকে তার নিচে রাখতেই হবে, সেম প্লাস উইথ সাইন, সেম জিনিসটা। আচ্ছা, এবার তো এটা হয়ে গেল, এবার +3x -3x করলে কত হলো, -9x হয়ে গেল, -1 ইন্টু -3 করলে আমার +3 হয়ে গেল। তাহলে দেখো প্লাসটা -3 হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, আর মাইনাসটা প্লাস হয়ে গেল, যে 15x স্কোয়ার কেটে গেল, -9x প্লাস 9x কেটে গেল, +3 -3 কেটে গেল, রিমাইন্ডার হয়ে গেল 0, বড় একটা 0। তাহলে এখানে কোশ্চেন কত আমার, হোয়াট ইজ মাই কোশ্চেন, হোয়াট ইজ মাই কোশ্চেন, 2x স্কোয়ার -5x -3, and what is my remainder, a big 0, বড় একটা 0। আচ্ছা, কালি শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এবার the thing is that I will do another division.
ডিভিশনটা দেখো ভালো করে দেখবে। I will divide 3y cube plus 10xy square minus 17x square y plus 16x cube by 2x minus 3y. This division I have to do. Okay, so আমি দেখো আমার এখানে একটা ব্যাপার আছে, এখানে কেন অঙ্কটা আমি করলাম স্পেশালি, দেখো এখানে ডিভিশনে আমার x আর y আছে, রাইট? তো দেখো এখানে ব্যাপারে সেখানে যে 2x minus 3y কে দিয়ে আমি এটাকে ডিভাইড করলাম। তো এবার ব্যাপার ডিভাইড তো করবো, ব্যাপারটা ঠিক আছে। এখানে আমি ডিভিজারটা লিখছি আগে, আমি লিখছি যে 2x minus 3y আমি আগে লিখে নিলাম। দিস ইজ মাই ডিভিজার, এই আমার কোনো সন্দেহ নেই ভাই। আর আমার কি আছে, আর আমার ডিভাইডেড বাই এটা আছে, রাইট? তাহলে এবার দেখো প্রবলেমটা হচ্ছে যে এখানে এক্স আছে, আগে আমি ডিভিজার এক্স লিখেছি, তাহলে আমার ডিভিডেন্ডটা কী দিয়ে স্টার্ট হবে? আমার ডিভিডেন্ডটা এক্স দিয়ে স্টার্ট হবে। যদি আমি এখানে আগে যদি ওয়াই লিখতাম তাহলে আমার ওয়াই দিয়ে স্টার্ট হতো ডিভিডেন্ডটা। মানে বেসিক্যালি যদি আমি এখানে এক্স লিখি, যদি আমি এখানে আগে এক্স লিখি, তাহলে আমার ডিভিডেন্ডটা অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার অফ ডিসেন্ডিং পাওয়ার অফ এক্সে তোমার যাবে। যদি এখানে ওয়াই লিখতাম তাহলে এখানে ডিসেন্ডিং পাওয়ার অফ ওয়াইতে আমি যেতাম। যদি আমি আগে এক্স লিখে দিয়েছি তাহলে আমাকে এখানে ডিভিশনটা আমার ডিসেন্ডিং পাওয়ার অফ এক্সে আমার যাবে। ডিসেন্ডিং পাওয়ার অফ এক্সে যদি আমার যায় তাহলে ডিভিশনটা কী হবে? ডিভিডেন্ডটা 6x কিউব, সবচেয়ে বড় এক্স কিউব, তারপর কি এক্স স্কোয়ার মানে 17x মাইনাস 17x স্কোয়ার, তারপর এক্সের পাওয়ার কত? এক্সের পাওয়ার 1, তাহলে প্লাস 10xy স্কোয়ার, তারপর কি আছে? তারপর আছে আমার প্লাস, তারপর এখানে এক্সের পাওয়ার 0 প্লাস 3y কিউব। দেখো আমি যেহেতু আগে এক্স আছে সেই জন্য আমি অ্যাসেন্ডিং পাওয়ার অফ এক্সে আমি লিখেছি। যদি এখানে ওয়াই আগে লিখতাম তাহলে আমি ডট অ্যাসেন্ডিং পাওয়ার আমরা কেন বলছি? যদি আমি এখানে এক্স লিখেছি যেহেতু আগে, সেটা আমি ডিসেন্ডিং পাওয়ার অফ এক্সে আমি লিখেছি। যদি আমি ওয়াই লিখতাম তাহলে আমি ডিসেন্ডিং পাওয়ার অফ ওয়াইতে আমি লিখতাম। যেহেতু আগে এক্স লিখেছি সেই জন্য আগে বড় থেকে ছোটো এক্সের ভ্যালু আমি লিখছি। ওকে, ডিসেন্ডিং পাওয়ার অফ এক্সে আমি লিখছি, হোপফুলি বোঝাতে পেরেছি। 2x ইন্টু 2x সাথে আমি এমন কিছু মাল্টিপ্লাই করবো এখানে আমাকে 6x কিউব হবে। তাহলে খুব সিম্পল এটা। তাহলে আমি যদি 3x যদি মাল্টিপ্লাই করি 2x এর সাথে, 3x স্কোয়ার যদি মাল্টিপ্লাই করি 2x এর সাথে, তাহলে আমার 6x কিউব হয়ে গেল। খুব সহজ একটা কথা ভাই। আচ্ছা, তারপর কি আসে দেখো -3y আসবে, -3y এর সাথে 3x স্কোয়ার যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার কত হবে? তাহলে আমার -9x স্কোয়ার y হয়ে গেল। অবভিয়াসলি -3y ইন্টু 3x স্কোয়ার করলে কত হবে? 3 9, আর x স্কোয়ার y করলে x স্কোয়ার ইন্টু y করলে x স্কোয়ার y হয়ে গেল। ব্যাস গল্প শেষ। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস হলো প্লাস হয়ে গেল, এই পার্টটা কেটে গেল। এই পার্টটা যদি কেটে যায় তাহলে আমার আসছে -8x স্কোয়ার y প্লাস 10xy স্কোয়ার। তাহলে এটা নিচে নেমে এলো, ঠিক আছে? তাহলে আবার 2x আছে, এবার এখানে -8x স্কোয়ার y হলে আবার ভালো করে দেখো, এটা হচ্ছে ট্রিকি ব্যাপার। এখানে তোমার 2x আছে, এখানে -8x স্কোয়ার y, তাহলে 2x এর সাথে আমি এমন একটা নাম্বার মাল্টিপ্লাই করবো তাহলে আমার -8x স্কোয়ার y হবে। তো সেটা পাওয়ার জন্য আমি দেখিনি এটা ডিভাইডেড বাই এটা করে দিই, তাহলে বুঝতে পেরে যাবো। এমনিও মেন্টালি করা যায়। -8 যে মেন্টালি ছাড়া করতে পারছো এমনি করে নাও। -8x স্কোয়ার y ডিভাইডেড বাই 2x যদি করি তাহলে 2 4 8, x স্কোয়ারকে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? ব্যাপারটা -4 -4 হলে x স্কোয়ার মানে 2 -1 ইন্টু y, তাহলে 2 -1 করলে কত হবে? 1 হয়ে গেল, মানে xy বেসিক্যালি 2 -1 করলে x হয়ে গেল। তাহলে -4xy দিয়ে যদি 2x মাল্টিপ্লাই করি তাহলে আমার -8x স্কোয়ার y হয়ে গেল। -3y ইন্টু -4xy করলে কত? 4 3 12, মাইনাস মাইনাসে প্লাস, তো তোমার আসছে ভাই 12xy স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল মাইনাসটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল প্লাসটা হয়ে গেল মাইনাস, তাহলে এটা কেটে গেল, আর এটা তোমার আসছে তোমার -2xy স্কোয়ার। চলো এবার আমাদের দেখো, তাহলে +3y কিউব হয়ে গেল। এবার দেখো 2x এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমার -2xy স্কোয়ার আসে? এখানে x আছে, এখানে তো x আছে, -2 আছে, -2 আছে, তাহলে আমার একটা কি লাগবে? একটা মাইনাস আমার y স্কোয়ার লাগবে। -y স্কোয়ার যদি আনি তাহলে 2x y স্কোয়ার যদি করি তাহলে -2xy স্কোয়ার হয়ে গেল, আর -3y ইন্টু মাইনাস কিউব যদি করি তাহলে +3y কিউব হয়ে গেল। তাহলে মাইনাস প্লাস, প্লাসের মাইনাসে মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা কেটে গেল, আর এটা তোমার আসছে, এটাও দেখো প্লাসের মাইনাসে মাইনাস হয়ে গেল, এটাও তোমার কেটে গেল, তাহলে এটা তোমার 0 হয়ে গেল। রিমাইন্ডার ইজ 0, and your question is this.
খুব সিম্পল। আচ্ছা, এবার তোমাদের বইতে এরকমই এক্সাম্পল আছে, কিন্তু আমি কোনো কালে, এখন লকডাউন চলছে ভাই, অবস্থাও খারাপ, তাই আপাতত একটা বই থেকেই হচ্ছে। আমি কিন্তু একটা বই থেকে কোনোদিন করাই না, ঠিক আছে? একটা টাইপের আমি করাই, আমি এমনি অনেক বই থেকে করাই। আর এস আগরওয়াল, এম এল আগরওয়াল তো খুব, এম এল আগরওয়াল আর এস আগরওয়াল চলে, তার সাথে আর ডি শর্মাও চলে। আগের বছর যারা 8 থেকে 9-এ উঠেছে এবছর, তাদেরকে জিজ্ঞাসা করে নিও তারা কটা বই থেকে অঙ্ক করেছে। 3টে থেকে 4টে বই থেকে অঙ্ক, আর ডি শর্মা, আর এস আগরওয়াল, এম এল আগরওয়াল ফ্রিকোয়েন্টলি করতোই ওরা, ঠিক আছে? দুটো ভালো নম্বর পেতে গেলে দুটো বই থেকে, 3টে বই থেকে করতেই হয়, ঠিক আছে? তাহলে গিয়ে পরীক্ষায় সব অঙ্ক কমন পাবে, ঠিক আছে? তো আমি একটা অঙ্ক এবার দেখাচ্ছি আর এস আগরওয়াল থেকে, কিন্তু এই অঙ্কটা অদ্ভুত একটা ব্যাপার, যে এই অঙ্কটা আমি আর এস আগরওয়াল থেকে করিয়েছিলাম আগে, প্রত্যেক বছরই করাই এই অঙ্কটা, এমএলআর আর এস আগরওয়াল অঙ্কটা করাই, এই টাইপের অঙ্কটা। কিন্তু আগের বছর এই অঙ্কটা ক্লাস 8-এর সেন্সিভেন্সের হাফ ইয়ারলিতে এসেছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, এই অঙ্কটা কিন্তু there was nowhere in এমএল আগরওয়াল, this sum was nowhere in এমএল আগরওয়াল। এমএল কিন্তু এই সামটা বোঝার জন্য, আমি যে সামটা এখন দেখাবো এটা নয়, ঠিক আছে? তো এই টাইপের সামটা ঠিক এরকম সাম, এই অঙ্কটা না যেটা দেখাবো অ্যাকচুয়ালি। আচ্ছা, অঙ্কটা টুকেই নি এত কথা বলার থেকে আগে। হ্যাঁ, তো যে অঙ্কটা বলছিলাম, এই অঙ্কটাই কিন্তু আগের বার কিন্তু সেন্সিভেন্সের কিন্তু এমএল আগরওয়ালে এসেছিল। আর আরেকজন যারা আর বাকি স্কুলে তো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট সাম, কারণ অনেক স্কুলে এই বইটাই থাকে না, আর এস আগরওয়াল অনেক বইতে থাকে। আর এস আগরওয়াল থেকে একটা অঙ্ক দেখাচ্ছি, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট সাম। অঙ্কটা তো ভালো করে বুঝতে হবে, শুধু এটা না যে চলো ঠিক আছে অঙ্কটা দেখে নিই, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। এই সামটা আগের বছর এসেছিল হাফ ইয়ারলিতে, সেন্সিভেন্সে ক্লাস 8-এ হাফ ইয়ারলিতে, ঠিক আছে? কিন্তু এই বইটা এমএল আগরওয়াল সাম না, সবচেয়ে বড় কথা এমএল আগরওয়াল এরকমটা কোনো টাইপের সামই নেই, সবচেয়ে বড় কথা, ঠিক আছে? আর এস আগরওয়াল থেকে সামটা দেখাচ্ছি, ভালো করে দেখবে, ওয়াচ ইট কেয়ারফুলি। অঙ্কটা হচ্ছে তোমার x টু দি পাওয়ার 5 মাইনাস y টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x মাইনাস y। এই সামটা দেখে মনে হচ্ছে আরে কি অঙ্ক, দুটো এখানে আছে দুটো এখানে আছে, তো ইজিলি হয়ে যাবে, এত সহজ নয় ব্যাপারটা, ঠিক আছে? তো ডিভিশনটা হচ্ছে তোমার, ভালো করে দেখবে, আমি এটা সরিয়ে দিই ভাই, অনেক জায়গা বড় লাগবে, এটা মুছে দিই। তাহলে আমার ডিভিশনটা হচ্ছে তোমার x টু দি পাওয়ার 5, ওকে? এবার আমি একদম লাস্টে আমি এখানে লিখছি y টু দি পাওয়ার, নিচের জায়গায় রেখে দিই, x টু দি পাওয়ার 5, এখানে আমি লিখছি মাইনাস y টু দি পাওয়ার 5। কেন লিখছি, কিসের জন্য লিখছি, সেটা আমি একটু পরেই বুঝে যাবে, নিজেরাই বুঝে যাবে, আমাকে বলতে হবে না। আমি এখানে এত বড় একটা জায়গা রেখে দিই, কেন জায়গা রাখলাম তার একটু কথা এখনই একটু বলে দিই, তার একটু হিন্টটা এখনই দিয়ে দিই। জায়গাটা কেন রাখলাম, বিকজ দেখো এখানে x টু দি পাওয়ার 5 আছে, এখানে y টু দি পাওয়ার 5 আছে। এবার x টু দি পাওয়ার 5 থেকে y টু দি পাওয়ার 5-এ কী করে যাবে, দুম করে x টু দি পাওয়ার 5 থেকে y টু দি পাওয়ার 5 যেতে পারো, যেখানে শুধু x আর y আছে, ঠিক আছে? সো x টু দি পাওয়ার 5 হবে, তারপর x টু দি পাওয়ার 4, তারপর x টু দি পাওয়ার তোমার কী বলে 3y, তারপর x টু দি 2, আস্তে 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 এটা আস্তে আস্তে তোমার এই দিকে তোমার ট্রান্সফর্ম হবে। তো এই ট্রান্সফরমেশনটা দেখানোর জন্য আমরা এত বড় জায়গা রাখলাম। এখন যদি এটা যদি না, ব্যাপারটা যদি না বুঝতে পারো, আস্তে আস্তে করলে অঙ্কটা বুঝতে পারে যাবে। ধরো তা বাতি কথা, এরাউন্ড টাইপের অঙ্ক যদি করি, আমরা একটা ফার্স্ট আর লাস্ট ডিভিডেন্ডের ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারের মধ্যে একটা বড় একটা গ্যাপ রাখবো। কেন রাখবো, কিসের জন্য রাখবো, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে s মাইনাস 5 আছে, ওকে? আচ্ছা, এখানেও সেম রুল, যে আমাকে ডিভিডেন্ডের ফার্স্ট নাম্বারটা আমাকে মেলাতে হবে। ডিভিডেন্ডের যে ফার্স্ট নাম্বার যেটা আছে, সেটা হচ্ছে ডিভিজনের ফার্স্ট নাম্বারের সাথে মাল্টিপ্লাই, এমন কোশ্চেনের সাথে এমন একটা নাম্বার মাল্টিপ্লাই করবো এই নাম্বারের সাথে, সেটা আমার x টু দি পাওয়ার 5 আসতে হবে। তাহলে কি হবে, খুব সিম্পল, x টু দি পাওয়ার 4। খুব সহজ কথা। তাহলে x টু দি পাওয়ার 4 যদি করি, তাহলে আমার x টু দি পাওয়ার 5 হয়ে গেল, খুব সহজ কথা। এবার দেখো, ভালো করে দেখো, আমার x টু দি পাওয়ার 4 তো হয়ে গেল, x টু দি পাওয়ার 5 তো হয়ে গেল। এবার এটার সাথে মাল্টিপ্লাই করলাম, এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে y ইন্টু x টু দি পাওয়ার 4 যদি করি, তাহলে মাইনাস x টু দি পাওয়ার 4y হয়ে গেল। এবার সেটা কোথায় লিখতাম, আমি যদি এটা যদি এখানে লিখে দিতাম, এর পাশে যদি লিখতাম, তাহলে এর নিচে তো আমি এটা লিখতে পারতাম না। তাহলে এই নাম্বারটা বসানোর জন্য প্রথমে এত বড় একটা গ্যাপ রাখলাম। এবার শুধু এই নাম্বারটা বসানোর জন্য এত বড় গ্যাপ রাখলাম না, কেন রাখলাম, অনেক কটা নাম্বারের মাঝখানে বসবে, এটা আস্তে আস্তে বুঝতে পারবে। তাহলে y
যাই হোক, সো আমার এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে। সো এখানে মাইনাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার 4 করলে মাইনাস এক্স টু দি পাওয়ার 4y চলে এলো, খুব ভালো কথা। এবার এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, এটা কেটে গেল, আর এটা প্লাস হলো, তাহলে এক্স টু দি পাওয়ার 4y হয়ে গেল। এই পার্টটা কেটে গেল, এবারটা কেটে গেল। আচ্ছা এবার দেখো ভালো কথা, এবার এই নাম্বারটা নামলো, আর আমার ইচ্ছা হলো আমি এই নাম্বারটাকে নামাতে হবে, কারণ এর সাথে একটা নাম্বার নামাতে হবে, রাইট? তাহলে এই নাম্বারটা আমরা মাইনাস ওয়াই টু দিয়ে 5 নামালাম। এবার কেন এত দূরে কেন বসলো, পাশেই তো বসাতে পারতো। আস্তে আস্তে দাঁড়াও, সমস্ত সাসপেন্স সব আস্তে আস্তে ক্লিয়ার করবো। এখানে এক্স টু দি 4y আছে, এবার এক্স এর সাথে আমি যদি এখানে আমার এক্স সাথে এমনটা নাম্বার মাল্টিপ্লাই করবো যাতে আমার এক্স টু দি 4y আসবে, তাহলে এক্স এর সাথে যদি আমি এক্স কিউব y যদি মাল্টিপ্লাই করি, এক্স এর সাথে যদি এক্স কিউব যদি মাল্টিপ্লাই করি, এক্স কিউব y যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমার এক্স টু দি 4y চলে আসবে। যেমন ধরো এক্স টু দি পাওয়ার 4y কে যদি আমি এক্স দিয়ে ডিভাইড করি, তাই তো রুলটা, তাহলে কি হলো 4 - 1 3 আর y, তাহলে এক্স কিউব y যদি মাল্টিপ্লাই করি তাহলে এক্স টু দি পাওয়ার 4y আমার আসবে, তাহলে এক্স ইন্টু এক্স কিউব y করলাম, আমার এক্স টু দি পাওয়ার 4y চলে এলো, খুব ভালো কথা। এবার মাইনাস ওয়াই ইন্টু প্লাস এক্স কিউব y যদি করি, তাহলে আমার কত আসছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব y স্কোয়ার হয়ে যাচ্ছে। খুব সিম্পল কথা ভাই। তাহলে এটা দেখো, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল, এটা কোথায় বসাতাম, এটা কোথায় বসাতাম, এটা তো এর নিচে বসাতে পারতাম না, তাই এখানে বসালাম আমি, কোথাও বসানোর জায়গা নেই, তো এটা তো এর নিচে বসাতে পারবো না, ওয়াই কিউব, এটা এটা তাহলে সেম টার্মস নয়, তাই না? তাহলে এটা আমি এখানে বসলে নিচে সাইডে বসলাম। সো এটা আমার প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা কেটে গেল, তাহলে এক্স কিউব y স্কোয়ার হয়ে গেল, আর কোনো নাম্বার নেই। আমি আবার এটাকে কোনো নিরুপায় হয়ে আমি আবার এটাকে নামালাম, গেলে যাবে, না গেলে না যাবে। আচ্ছা আমি আবার মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করো, এক্স ইন্টু এক্স কিউব y স্কোয়ার আমাকে আনতে হবে, রুল কিন্তু সেম, আমাকে ফার্স্ট নাম্বারটা কিন্তু মেলাতে হবে। তাহলে এক্স এর কত মাল্টিপ্লাই করলে আমার এক্স কিউব y স্কোয়ার হবে, কত নম্বর মাল্টিপ্লাই করলে আমার প্লাস প্লাস এক্স, এখানে এক্স ছিল, তাহলে এক্স এর সাথে এক্স স্কোয়ার যদি মাল্টিপ্লাই করি তাহলে এক্স কিউব হয়ে যাবে, এখানে ওয়াই আছে, এখানে সরি এখানে এক্স আছে, তাহলে এক্স দাঁড়াও এক্স কিউব y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স করে দিই, কত আসছে, এটা মেন্টালি তোমাদের করতে হবে। 3 - 1 y স্কোয়ার, তাহলে কত হলো এক্স স্কোয়ার y স্কোয়ার, ঠিক আছে? এটা সরিয়ে দিই এগুলো, তাহলে এক্স স্কোয়ার y স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার y স্কোয়ার যদি মাল্টিপ্লাই করি তাহলে এক্স কিউব y স্কোয়ার আসবে, খুব সহজ কথা, মুছে দাও এগুলো, দেখে লাভ নেই। তাহলে এক্স স্কোয়ার y স্কোয়ার মাল্টিপ্লাই, এক্স সাথে এক্স স্কোয়ার y স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এক্স কিউব y স্কোয়ার হলো, এবার মাইনাস ওয়াই এর সাথে প্লাস এক্স স্কোয়ার y স্কোয়ার দিয়ে করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইন, এখানে y ইন্টু y স্কোয়ার যদি করি তাহলে y কিউব হলো, আর আগে তো এক্স আছে ভাই, তাহলে এক্স স্কোয়ার ইন্টু যদি কি লিখছি এক্স স্কোয়ার y স্কোয়ার ইন্টু y করলে কত হবে, তাহলে করলে কত হবে এক্স স্কোয়ার ইন্টু y কিউব হয়ে গেল, এক্স স্কোয়ার y ইন্টু y করলে কত হবে এক্স স্কোয়ার y কিউব হয়ে গেল, খুব সহজ ব্যাপার। এটা আর একটু পাশে সরাতে হবে, আরও আমার একদম লাস্টে লিখ, আমার আরও নম্বর আসবে। ঠিক আছে, এবার আমি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে তোমার প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, কেটে গেল, এটা তোমার এক্স কিউব এক্স স্কোয়ার y কিউব হয়ে গেল। আচ্ছা এই নাম্বারটা আবার নেমে গেল, কি আর তো কোনো নাম্বার না, একটা নাম্বার তোমার লাগবে না, যদি লাগে তো লাগবে, না লাগলে না লাগবে, আশায় 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 বেঁচে আছি, কখনো হয়তো এই নাম্বারটা কাজে লেগে যাবে, আমরা জানি না মাল্টিপ্লাই করে কী করতে, কত এখানে বসবে আগে থেকে, তো না নামিয়ে রাখলাম, গেলে যাবে, না গেলে না যাবে। আচ্ছা এবার হচ্ছে তোমার এক্স স্কোয়ার y কিউব আছে ভাই আমার এখানে, এক্স স্কোয়ার y কিউব আছে ভাই এখানে, তাহলে আমি এখানে তার সাথে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, এখান থেকে আমি আমার এক্স স্কোয়ার y কিউব আছে, তাহলে আমার কত দিয়ে মাল্টিপ্লাই করবো, যাতে আমার এক্স স্কোয়ার y কিউব আনতে হবে, তাহলে প্লাস যদি আমি এক্স স্কোয়ার হয় তাহলে এক্স, আর এখানে তোমার y কিউব আছে, y কিউবের সাথে y কিউবই মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এক্স ইন্টু এক্স ওয়াই কিউব যদি করি তাহলে আমার কত আসছে এক্স স্কোয়ার y কিউব, যদি সন্দেহ হয় কোনো করে দেখে নাও, এক্স স্কোয়ার y কিউব ডিভাইডেড বাই এক্স যদি করি তাহলে এক্স 2 - 1 y 3
এক্স হয়ে গেল 1, ওয়াই হয়ে গেল 3, তাহলে x1 y কিউব মানে xy কিউব, তাহলে xy কিউব যদি মাল্টিপ্লাই করি x স্কোয়ার y কিউব হয়ে যাবে। আস্তে আস্তে তোমরা মেন্টালি করতে পেরে যাবে। এখন মোটামুটি হয়তো ভাবতে সময় লাগে কী দিয়ে মাল্টিপ্লাই করবো বুঝতে পারছি না, ডিভাইড করে দেখতে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমরা কিন্তু মাল্টিপ্লাই মেন্টালি করতে শিখে যাবে। আমি আস্তে আস্তে এইগুলো দেখিয়ে দিচ্ছি, এইগুলোই তোমরা প্রথম দিকের তো যাই হোক। তাহলে এক্স স্কোয়ার ওয়াই কিউব হলো, এবার ওয়াই এর সাথে তোমার মাইনাস ওয়াই ইন্টু প্লাস যদি এক্স ওয়াই কিউব করি তাহলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, এটা কেটে গেল, তাহলে প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর এখানে আমি আবার না ভাই, যদি আমার কেটে যায়, যদি আমার আসে ভাই, আশায় আশায় বেঁচে আছি, ঠিক আছে, আশায় আশায় অঙ্কটা করছি আমি। তাহলে এক্স ওয়াই কিউব আছে, তাহলে এখানে এক্স আছে, এক্স ওয়াই কিউব আছে, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমার এক্স ওয়াই কিউব হবে বলো তো? তাহলে এটা একটু মেন্টালি করো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আমি যদি ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার কত এক্স ওয়াই কিউব হবে। এটাও সন্দেহ হচ্ছে? আচ্ছা ঠিক আছে, এটাও দেখিয়ে দিচ্ছি। আমার কত হলো, এক্স ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স করলাম, এক্স এক্স কেটে গেল, ওয়াই টু দি পাওয়ার 4 হলো, দেখো ঠিক ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ওয়াই টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করে এক্স ওয়াই 4 চলে এলো। আর যেখানে মাইনাস ফাইভ আছে প্লাস ফাইভ আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এবার দেখো মনে হচ্ছে চলে আসবে, এবার মনে হচ্ছে চলে আসবে, প্লাসে মাইনাস আগে বসাবো না, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হলো ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 করলে কত হয়, মাইনাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে এখানে কত বসছে, এখানে বসে তোমার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 আসলো। লাইক টার্মসের নিচে বসালো, একদম দিনের শেষে এসে আমার নাম্বারটা এখানে এলো। তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল ভাই, এটা আমার প্লাস হয়ে গেল। সিম্পল অ্যাজ দ্যাট। এটাও কেটে গেল, এটাও কেটে গেল, আমার আনসার 0 চলে এলো। বলতে পারলাম? তাহলে কেন বুঝতে পারলে আমরা এত বড় একটা গ্যাপ নিয়েছিলাম, কেন মাঝখানে এতগুলো নাম্বার বসবে সেই জন্য আর কি আমরা গ্যাপ নিয়েছিলাম এত বড়। বলতে পারলাম? আশা করি বলতে পেরেছি ব্যাপারটা। ঠিক আছে, তাহলে আমার কোশেন্ট হচ্ছে এটা, মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। কোশেন্ট লিখতে চাও লিখে দিচ্ছি। কোশেন্ট হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার 4 কিউ, কোশেন্ট এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। 9 মনে হচ্ছে 4, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার ভেরি ইম্পর্টেন্ট সাম। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাম। টু মাই সারপ্রাইজ এই অঙ্কটা আগের বছর হাফ ইয়ারলিতে এসেছিলো, আমি তো করিয়েছিলাম, তাহলে আমি দুটো বই করাই আর সামল, বাট আই ওয়াজন্ট এক্সপেক্টিং দিস। এই সামটা আমি এক্সপেক্ট করে এটা করছি না, বিকজ আমি জানি সাস্টেন্স এমএল আগরওয়াল থেকে পুরো ছেপে দেয় অঙ্ক, কিন্তু তাও আমি 3টে বই করে, আমি এমএল আগরওয়াল করে, আর এস আগরওয়াল করে, আর ডিশন ওয়ার্ক করে, তার সাথে যখন যা বই পাই চোখের সামনে সেটাও করিয়ে দিই, যে সেখান থেকে অঙ্ক করি। সো আমি বিশ্বাস করি, হার্ডওয়ার্কে বিশ্বাস করি, আমি ওরকম কমনে বিশ্বাস করি না, ঠিক আছে? আমি বিশ্বাস করি যত বেশি অঙ্ক প্র্যাকটিস করো তত বেশি কমন পাবে, তত বেশি কনসেপ্ট ভালো হবে, তত ভালো নম্বর পাবে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমি তত বেশি বই প্র্যাকটিস করে ফলো করি, তো আমি জানতাম না, কিন্তু আমি দেখলাম যে ধুম করে অঙ্কটা দিয়ে দিচ্ছে। শুধুমাত্র আমার স্টুডেন্টরাই পেরেছিল, মানে শুধুমাত্র না, এটা বাড়াবাড়ি হয়ে গেল, আমার স্টুডেন্ট শুধু পেরেছিল ভুল কথা, বাট মানে আমার স্টুডেন্ট পেরেছিল এটা বলতে পারি। স্কুলের অনেকেই পারেনি অঙ্কটা, এটা আমি গর্ব করে বলতে পারি যে আমার স্টুডেন্টরা পেরেছিল। বাকি স্টুডেন্টরাও অনেক, বেশিরভাগ স্টুডেন্ট পারেনি স্কুলে। যারা ভালো বাচ্চা তারা তো নিশ্চয়ই পারবে, তারা যারা ভালো অঙ্ক পড়াশোনা করে তারা নিশ্চয়ই পারবে, তারা সেই জন্যই ভালো বাচ্চা, তাই না? যারা অঙ্কে ভালো রেজাল্ট করে তারা নিশ্চয়ই পেরেছিল, বাট স্কুলের ম্যাক্সিমাম বাচ্চাই অঙ্কটা পারেনি। বাট আমার যে কটা বাচ্চা ছিল, সত্যি কথা বলতে আমার সব কটা বাচ্চা কিন্তু অঙ্কগুলো পেরেছিল, কেন আমি করিয়েছিলাম তাদেরকে অঙ্কটা। তারা ভালো হবে, তারা তো ভালো পাবি, তাই না? সে যেই করুক না কেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। চলো গ্রুপে যাও।